রাজকুমার সিনেমা দেখে আপনি হতাশ হবেন না। যদি আপনি পারিবারিক সিনেমা পছন্দ করেন, পারিবারিক গল্প নির্ভর সিনেমা পছন্দ করেন, তাহলে আমি অবশ্যই বলব রাজকুমার সিনেমা দেখে আপনি হতাশ হবেন না। আপনার সময় এবং টাকা দুটিই উসুল হবে। রাজকুমারে যথেষ্ট ভালো, ভালো জিনিস আছে। অভিনয় বলেন, গ্রামীণ প্রেক্ষাপটকে যেভাবে তুলে ধরা হয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল, বিজিএম। শেষ দৃশ্যপটে শাকিব খানের ট্র্যাজেডির সময়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করানো হয়েছে এবং সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে শাকিবের যে অভিনয় ছিল সেটা সত্যিই চোখে পড়ার মতো এবং সেই দৃশ্যে হয়তোবা আপনার চোখে পানি চলে আসবে। রাজকুমার সিনেমাতে শাকিব খান যে অভিনয় করেছে, প্রিয়তমা সিনেমাতে যে অভিনয় করেছে, শাকিব খান তার অভিনয় দক্ষতা প্রতিনিয়ত প্রত্যেকটা সিনেমাতে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছে। বিশেষ করে শাকিব খানের যে অফ ট্র্যাক অর্থাৎ ট্র্যাজেডিমূলক যে সিনগুলি আছে, শাকিব খান দুর্দান্ত অভিনয় করে। শাকিবের চাহনি, শাকিবের অ্যাটিটিউড, শাকিবের যে কষ্ট লাগা, শাকিবের যে আপনার কান্না মুখে যে অভিনয়গুলি করা, শাকিব দুর্দান্ত অভিনয় করে। আগে একটা সময় ছিল শাকিবের ছবি শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে চলত, এখন কিন্তু মাল্টিপ্লেক্সে চলে। তার মানে কি, শাকিবের দর্শকপ্রিয়তা বা দর্শক আরও বেড়ে যাচ্ছে। রাজকুমার সিনেমা যদি অভিনয়ের কথা বলেন তাহলে কয়েকটি নাম অবশ্যই উল্লেখ করতে হয়। আরশ খান, মাহিয়া মাহি, দিলদার জামান, আহমেদ শরীফ। এই ক্যারেক্টারগুলিকে যথেষ্ট উল্লেখ করে বলার মতো ক্যারেক্টার। সিনেমাটিকে টেনে নিয়ে গিয়েছে একমাত্র শাকিব খান। প্রত্যেকটা সিকিউজ তাকে রাখা হয়েছে, প্রত্যেকটা জায়গা তাকে দেখানো হয়েছে এবং শাকিব খান যে অভিনয় করেছে, সেটা কমেডি বলেন, সেটা রোমান্টিক সিন বলেন, সেটা আপনার অ্যাকশন বলেন এবং কষ্টের দৃশ্য, এগুলোর কথা বলেন। আমি আমার সাইড থেকে বেশ কিছু কথা তুলে ধরবো যেখানে আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে হচ্ছে গল্প, এর মধ্যে শাকিবের অভিনয়, আরশ খানের অভিনয়, মাহিয়া মাহি খান এবং আরও যারা আছেন এবং প্রত্যেকের জায়গা থেকে খুব ভালো অভিনয় করার চেষ্টা করেছেন। পাশাপাশি ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলি দেখানো হয়েছে, ড্রোন শট, নর্মাল যে শটগুলি আছে, গ্রামীণ যে জায়গাগুলিকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। বাংলাদেশের সিনেমাতে খুব কমই দেখানো হয় এভাবে। এর মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে শাকিব খান প্রথমবার পাবনার ভাষায় কথা বলেছেন এবং খুব সুন্দরভাবে কথা বলেছেন, যে কথাগুলি আপনি যখন অন স্ক্রিন দেখবেন আপনার খুব মজা লাগবে। কমেডি সিনগুলিতে শাকিব খান খুব দুর্দান্ত অভিনয় করে। রাজকুমার না দেখলে আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ রাজকুমার সিনেমাটি বলা যায় শাকিব খান একাই শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। সিনেমার কথা উল্লেখ করে যদিও স্পয়লার করা যাবে, এর মধ্যে হচ্ছে শাকিব খানের শেষ দৃশ্যের অভিনয়। আহমেদ শরীফ যখন মারা যাবে, আহমেদ শরীফের ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে অভিনয়টা দুর্দান্ত হয়েছে। যখন আপনি এটা সিনেমা হলে বসে দেখবেন, আপনি সত্যি আবেগ আপ্লুত হবেন। পাশাপাশি কমেডি সিনগুলি আছে, সিনেমার শুরুতে যে কমেডি সিনগুলি করা হয়েছে, গ্রামটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিছু মিলে আমার মনে হয়েছে খুব সুন্দর একটা গল্পের সুন্দর একটা প্রেজেন্টেশন। রাজকুমার সিনেমাতে যে লোকেশনগুলি দেখানো হয়েছে, সেটা বাংলাদেশে বলেন এবং আমেরিকাতে বলেন, দুইটা লোকেশনকে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। বাংলা সিনেমায় সাধারণত এভাবে এত যত্ন সহকারে ক্যামেরা অ্যাঙ্গেল বা ড্রোন অ্যাঙ্গেল বলেন, এত যত্ন সহকারে দৃশ্যগুলি দেখানো হয় না, বা গ্রামীণ যে দৃশ্যগুলি আছে দেখানো হয় না। বাট এই সিনেমাতে গ্রামীণ দৃশ্য বলেন এবং শহরের দৃশ্য সুন্দরভাবে খুব যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামীণ দৃশ্যগুলি এমনভাবে ফোটানো হয়েছে, যদি আপনি অনেক দিন যাবত আপনার গ্রামে যেয়ে না থাকেন, আপনাকে আবেগ আপ্লুত করবে। সব প্রিয়তমা সিনেমা করার পর থেকে তার নামটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে তার কাজের মাধ্যমে। প্রিয়তমার সঙ্গে যদি কম্পেয়ারে যান, তাহলে অবশ্যই বলব মেকিংয়ের দিক থেকে প্রিয়তমার চেয়ে অনেক 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 বেশি ভালো করেছে রাজকুমার, যেটা আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। সেদিক থেকে আমার মনে হয়েছে হিমেল আশরাফ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে এবং এই যে জুটিটা শাকিব খান, হিমেল আশরাফ এবং আরশাদ আফতাব, এরা যদি একসঙ্গে কাজ করে এবং আরও কিছু ছবি করে, তাহলে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। পরিবার পরিজনকে নিয়ে দেখে নিতে পারেন এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজকুমার। ভালো থাকবেন, ভালো রাখবেন।